আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর রাজ্যের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো বিভিন্ন ভ্যাকেন্সি বার করে থাকে প্রত্যেকটি ডিপার্টমেন্টকে ভ্যাকেন্সি চাওয়া হয়েছিল এবং যার জন্য লাস্ট ডেট ছিল 3 জুন 2026 তারিখ। এর মধ্যে রাজ্য সরকারকে কত শূন্যপদ ফাঁকা রয়েছে ওই রিপোর্টটা জানাতে হবে এবং সেই রিপোর্ট অনুযায়ী এখন বর্তমানে জানা যাচ্ছে সমস্ত ভ্যাকেন্সি মিলিয়ে এখন কিন্তু বর্তমানে শূন্যপদ সংখ্যা রয়েছে 4 লক্ষর কাছাকাছি, যার জন্য বিভিন্ন নিউজ পত্রিকা এবং বিভিন্ন নিউজ পেপারে কিন্তু এই খবরটা দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই শুনেছো। এবার এর মধ্যে এই ভ্যাকেন্সিগুলোর মধ্যে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আশাকর্মী। এই সমস্ত পোস্টের জন্য অনেক দিন যে সমস্ত মহিলারা অপেক্ষা করে রয়েছে তাদের সবার জন্য খুশির খবর, খুব শীঘ্রই এর জন্য কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে, যার জন্য আবেদন করা যাবে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু বলছি পূর্ববর্তী নোটিফিকেশান অনুযায়ী। এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং আশাকর্মী এই সমস্ত পোস্টগুলোতে কারা কারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য আগে থেকে কোন কোন ডকুমেন্টসগুলো কাছে গুছিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত পোস্টের জন্য আবেদন প্রক্রিয়াটা কবে থেকে স্টার্ট হতে পারে এ টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। আবার প্রথমে বলে দিই এই সমস্ত পোস্টের জন্য কত বর্তমানে শূন্যপদ রয়েছে এবং কত শূন্যপদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে। দেখো এখানে কিন্তু এই সম্বন্ধে কর্মসংস্থান পেপারগুলোতে এবং বিভিন্ন নিউজ পত্রিকায় এই সম্বন্ধে রিপোর্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্যপদ কিন্তু প্রায় রয়েছে 15,000টি, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে যোগ্যতা থাকবে এখানে 8 পাস কিংবা অষ্টম শ্রেণী পাস এবং অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে এখানে যোগ্যতা থাকবে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং এখানে এজ লিমিট চা হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে এখানে আরও যে আইসিডিএস সুপারভাইজার পোস্টেও কিন্তু এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 1000টি, যার জন্য গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করা যাবে এবং অবশ্যই এখানে এজ লিমিট চা হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে। এবার সবার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই যে আশাকর্মী হোক কিংবা অঙ্গনওয়াড়ি হেল্পার কিংবা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হোক, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু একসঙ্গে নোটিফিকেশান প্রকাশ করা হয় না, জেলা ভিত্তিক ব্লক ভিত্তিক কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়, যার জন্য কিন্তু আবেদন করতে হয়। যার জন্য তোমরা কোন ডিস্ট্রিক্ট কিংবা কোন জেলা থেকে এখানে ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টের নামটা নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া এই ভিডিওটির শেষ পার্টে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, মানে ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে হবে যে ভ্যাকেন্সিটা প্রকাশ করা হয়েছে কিনা, আবেদন চলছে কিনা। ওকে, তার জন্য ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথম বলে দিচ্ছি অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য কি যোগ্যতা দেখা হয়। এখানে কিন্তু বলা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য চা হয় ন্যূনতম উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। ওকে, এবার এখানে কিন্তু এজ লিমিট চা হয় 18 থেকে 35 বছর, তবে বর্তমানে কিন্তু কর্মসংস্থান পেপারে দেওয়া রয়েছে 18 থেকে 35 বছর, তবে এই সংক্রান্ত নোটিফিকেশান এলে অবশ্যই কিন্তু আরও স্পষ্টভাবে বলা যাবে। ওকে, তো এখন বর্তমানে আপডেট অনুযায়ী যদি তোমার বয়স 18 বছর কিংবা তার উপরে হয়ে থাকে এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য তুমি এলিজিবল আবেদন করতে পারো। তবে যে ব্লক থেকে নোটিফিকেশানটা প্রকাশ করা হবে, যে জেলার আন্ডারে প্রকাশ করা হবে, ওই এলাকার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। ওকে, এবার তাহলে আশাকর্মী পোস্টে আবেদন করার জন্য কি যোগ্যতা চা হয়। এখানে কিন্তু যোগ্যতা চা হয় অবশ্যই যে গ্রাম কিংবা যে ব্লকের আন্ডারে নোটিফিকেশানটা প্রকাশ করা হবে ওইখানটার স্থায়ী বাসিন্দা হতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এখানে আবেদনকারী বয়সটা 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি তাদের কিন্তু অবশ্যই বয়সটা 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই প্রার্থীকে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় আশাকর্মী পোস্টে আবেদন করা যাবে। এবার এই সমস্ত পোস্টে আবেদন করতে হলে কি কি এখানে ডকুমেন্টস দরকার, এখানে কিন্তু বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা। যে যোগ্যতায়
তুমি আবেদনটা করছো, তুমি হয়তো 8 পাস যোগ্যতায় সহায়িকা পোস্টে আবেদন করবে, তাহলে 8 পাসের এখানে কিন্তু অবশ্যই সার্টিফিকেট দেখাতে হবে। তুমি হয়তো মাধ্যমিক পাস যোগ্যতায় আশাকর্মী পোস্টে আবেদন করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং মাধ্যমিকের মার্কশিট দেখাতে হবে। এবং তুমি যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা তার এখানে প্রমাণপত্র হিসাবে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং রেশন কার্ড, ভোটার কার্ড এইগুলো কিন্তু দেখাতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা তোমরা তপশিলি জাতি উপজাতি থেকে আবেদন করবে তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এবং একটু আগে বললাম যে পরীক্ষার মার্কশিট, অবশ্যই কিন্তু মার্কশিট লাগবে, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো, এবং এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে আবেদন করার সময়। তবে আবেদন কিন্তু অনলাইন কিংবা অফলাইন যে কোনো মাধ্যমে হতে পারে, তবে অফিসিয়াল যখন নোটিফিকেশান আসবে এই সংক্রান্ত আপডেট পাওয়া যাবে। তবে এখনো বর্তমানে এইটাই আপডেট, তুমি কিন্তু অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এই সমস্ত পোস্টের জন্য, মানে আশাকর্মী পোস্ট, অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্ট, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্ট এবং আইসিডিএস এর সুপারভাইজার পোস্ট, এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে, যেখানে যোগ্যতা কিন্তু পোস্টের জন্য ভিন্ন ভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন রাখা হয়েছে। তবে মিনিমাম কিন্তু তোমাদের বয়সটা 18 বছর হতে হবে, এবং এখানে কিন্তু কোনো কোনো পোস্টে 35 বছর চাওয়া হয়েছে, এখানে আপার এজ লিমিটটা, আবার কোনো কোনো পোস্টে 45 বছর চাওয়া হয়েছে। এবার নোটিফিকেশান এলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে। তবে বর্তমানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সমস্ত যে ভ্যাকেন্সিগুলো প্রকাশ করা হয় জেলা ভিত্তিক এবং ব্লক ভিত্তিক, ওইগুলো তোমরা কোনখান থেকে চেক করবে। তো জেলা ভিত্তিক এবং ব্লক ভিত্তিক এই সমস্ত নোটিফিকেশানগুলো চেক করার জন্য তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে তোমার ডিস্ট্রিক্টের নামটা লিখবে এবং তারপরে লিখবে অফিসিয়াল ওয়েবসাইট। যেমন আমি লিখে রেখেছি নদিয়া ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট। এবার তুমি হয়তো মুর্শিদাবাদ জেলা থেকে বিলং করছো, অবশ্যই তুমি লিখবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট। এইভাবে লেখার পর তোমরা সার্চ করবে। সার্চ করার সঙ্গে সঙ্গে ওই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পোর্টালটা রয়েছে ওই পোর্টালে কিন্তু দেখতে পাচ্ছ এখানে লিঙ্কটা প্রথমেই দেখতে পাবে। আমি যেহেতু নদিয়া সার্চ করেছি, এখানে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টটা ওপেন হয়েছে। ওই ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখবে এখানে কিন্তু government.in এইটা কিন্তু লেখা রয়েছে। তো এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে অফিসিয়াল পোর্টালটা করবে। এবার এই পোর্টাল কিংবা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে একটা অপশান দেওয়া রয়েছে নোটিশ বলে, এই নোটিশ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে রিক্রুটমেন্ট একটা অপশন দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট অথবা নোটিশ বোর্ড, এই সমস্ত এখানে কিন্তু অপশানগুলোতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বর্তমানে এখানে কোন কোন রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, কোন কোন রিক্রুটমেন্ট চলছে, এখান থেকে তোমরা কিন্তু এইভাবে চেক করতে পারবে এবং এখান থেকে নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে এবং এখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। এখন যে বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, এর মধ্যে আইসিডিএস সুপারভাইজার, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য মোট শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে এজ লিমিট কী চাওয়া হয়েছে এবং কোনখান থেকে তুমি চেক করবে যে এখানে ভ্যাকেন্সিটা প্রকাশ করা হয়েছে কিনা। তো এখানে বলে দিই, এখানে কিন্তু খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যে কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সি প্রকাশ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশান এলে, আবেদন শুরু হলে অবশ্যই আপডেটটা দিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে।